আমি আপনাদের মাঝে একবারে নতুন মানুষ, যদিও রাশেদুল ভাই এবং সোহেল ভাইয়ের সাথে আমার একটু সঙ্গত আছে, বাকি দুজনের সাথে আমি একবারে নতুন, আমাকে আপনারা পার করে নিয়ে যান। আল্লাহ তাআলা আছেন, ছিলেন এবং থাকবেন, এটার একটা ব্যাখ্যা লালন সাহেব দিয়েছেন। বলেছেন, আর চার যুগে সে রয় গোপনে, দেখা নাই কারো সনে, চার যুগে সে রয় গোপনে, দেখা নাই কারো সনে, ওই ব্রহ্মা বিষ্ণু পাই না ধ্যানে, মনি জানা ঘুরে মইলা, এই আমার নূর নবীকে মেহের করে খোদাই আপনি দিদার দিল, গোপনে রইল আমার মুর্শিদ ধনী গুণনী, গোপনে রইল এ সংসারে অচেনা রে, এ সংসারে অচেনা রে, চেনা নাই গেল গোপনে রইল আমার মুর্শিদ ধনী গুণনী, গোপনে রইল। আর চার যুগে সে রই গোপনে, দেখা নাই কারো সনে, চার যুগে সে রই গোপনে, দেখা নাই কারো সনে, ব্রহ্মা বিষ্ণু পাই না ধ্যানে, ব্রহ্মা বিষ্ণু পাই না ধ্যানে, ব্রহ্মা বিষ্ণু পাই না ধ্যানে, মনি জনা ঘুরে মইলা আমার নূর নবীকে মেহের করে, আমার নূর নবীকে মেহের করে খোদা আপনি দিদার দিল, গোপনে রইল আমার মুর্শিদ ধনী গুণনী, গোপনে রইল।
তাওরাত জাবুর ইনজিল কুরআন এ চার কিতাব গঠলেন সুবহান তাওরাত জাবুর ইনজিল কুরআন এই চার কিতাব গঠলেন সুবহান কোনটাকে করিলে নিশান তার প্রমাণ কি জগতে রইলা আবার কখন কোন দেয়ানে থাকে কখন কোন দেয়ানে থাকে জানাবি সে আপনি দিদার দিল গোপনে রইল আমার মুর্শিদ ধনী গুণ মন গোপনে রইল আমরা দয়ালের দরবারে উপস্থিত হই শিক্ষার জন্য অর্থাৎ সহজ এবং সরল এটা শিক্ষার জন্য ভবের কায়া এবং নিজের মায়া এই দুই যখন ত্যাগ হয় বা ত্যাগ স্বীকার করার জন্য বা শিক্ষার জন্য দয়ালের দরবারে আসা যে আমার ভিতরে যা আছে আমি সব তোমারে অর্পণ করলাম এখন তুমি আমারে যেমনে চালাবো আমি অমনেই চলি ওই যে বলে কবে সাধুর চরণ ধরে মন লাগবে গায়ে এই চরণ হচ্ছে শ্রীচরণ আচরণ যেটাই বলেন না কেন ওটাই কারণ তার আচরণটা যখন আমার গায়ে লাগবে আমার থেকে নিষ্পাপ মনে হয় আর কিছু নাই এই জন্যই বলা সাধুর জাবানে শুনি এই ধরাতে সাধুর জবানে শুনি এ ধরাতে আছে না ধনী কথা কয় না কোনো চেনা বিষম লালন বলে মনে ঘুরে ফকির লালন বলে মলে ঘুরে মানব জন্ম সার হলো গোপনে রইল আমার মুর্শিদ ধনী গুণ গোপনে রইল এ সংসারে আছে না রে সংসারে চেনা রে চেনা নাহি গেল গোপনে রইল আমার মুর্শিদ ধনী গুণ মনি গোপনে রইল আমার মুর্শিদ ধনী গুণ মনি গোপনে রইল আমার মুর্শিদ ধনী গুণ মনি
গোপনে রইল আমার মুর্শিদ ধনী গুণ সে গোপনে রইল। দাদা ভাই